আশা করি ভালো আছেন। এই ভিডিওটা আসলে ১ সপ্তাহ আগে রেকর্ড করার কথা ছিল আমার। কিন্তু আমি এটাকে ডিলে করতে থাকি। ১ম এ ভেবেছিলাম মেবি আমি একটু অসুস্থ এজন্য হয়তো করতে মন চাচ্ছে না। আচ্ছা একটু পরে করি। শরীরটা একটু ভালো হলে। কিন্তু আমি যখন একটু সময় নিয়ে এটার ব্যাপারে ভাবতে থাকলাম, তখন অ্যাকচুয়ালি রিয়ালাইজ করলাম এটা আসলে মেবি আমার অসুস্থতার সাথে জড়িত বাট অতটা বেশিও। এর আসলে একটা প্রধান কারণ ছিল আমি একটু স্কেয়ার্ড ছিলাম। একটু ওভারথিংক করতেছিলাম। প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরে আমি আসলে কয়েকবার চেক করতে থাকবো কিছু কি ভিউ আসতেছে। হ্যাঁ, আমি জানি আমি মাত্র শুরু করেছি, আমি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার না বা কিছু না, অ্যাটলিস্ট তারপরে যদি দেখতাম অ্যাটলিস্ট ১০-২০টা ভিউ আছে, একটু ভালো লাগতো, মনে হচ্ছে যে আসলে আমি একটু রাইট ডিরেকশনে যাচ্ছি। কিন্তু যখনই দেখতাম কোনো ভিউ নেই, তখন এটাকে অ্যাকচুয়ালি আমাকে স্কেয়ার্ড করতো, মেবি আমি কিছু ভুল করতেছি, আসলে আমার কোন জায়গাটায় ভুল হয়ে গেছে এটা ঠিক করতে হবে। একটু অনলাইনে গিয়ে দেখি অন্যরা কিভাবে বানাচ্ছে ভিডিও, কি ধরনের থাম্বনেল বানাচ্ছে, কিভাবে। অনেকটা সময় নিয়ে এসব ভিডিও দেখতাম। এখানে বিভিন্ন অ্যাডভাইস, বেশি বেশি কাট এড করুন, ডাইনামিক থাকুন, হুক ইমপ্রুভ করুন, আরো কত কিছু। আর ওগুলো যত দেখলাম আসলে আমার তত বেশি কনফিউজ হয়ে যাচ্ছিলাম। মানে এত রুলস, এত কিছু ফলো করা লাগে। অ্যান্ড এটা আমাকে অ্যাকচুয়ালি একটু স্কেয়ার করে দিচ্ছিল, স্পেশালি যখন দেখলাম ভিউ নেই। আমি তখন ভাবলাম মেবি এগুলো আমি করছি না, তাই আমার ভিউ আসছে না। তারপরে আমি আসলে একটা জিনিস রিয়ালাইজ করলাম, আমার কাছে যখন কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার এক্সামের আগে বলতো এক্সাম নিয়ে চিন্তায় আছে, আমি তখন বলতাম এক্সামের কথা অত চিন্তা করে লাভ নেই, এক্সামের কথা ভুলে যাও। জাস্ট এটুকু মনে রাখো ওই দিন আমার এক্সাম আছে, আমার এই জন্য পড়তে হবে। তুমি এক্সামের রেজাল্টের চিন্তা না করে এটা নিয়ে চিন্তা করো যে এক্সামের পরে যাতে তুমি বলতে পারো এক্সামের আগের দিন পর্যন্ত, এক্সামের আগে পর্যন্ত এবং এক্সাম শেষ হওয়া পর্যন্ত আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। তুমি যদি বুক ফুলি এটা বলতে পারো তাহলে আমার মতে তোমার আসলে এক্সাম নিয়ে চিন্তা করার আসলে লাভ নেই। রেজাল্ট যেটা হওয়ার ওইটা হবে, তো ওইটার উপর তোমার আর কন্ট্রোল, তোমার কন্ট্রোল আছে তুমি কতটা পড়েছো, কতটা এটার উপর পরিশ্রম করেছো সেটার। রেজাল্ট যা হবার হবে, আমি যা লিখবো ওইটার উপরেই হবে। কিন্তু আমি নিজেই ওই অ্যাডভাইসটা ভুলে যাচ্ছিলাম। ভিউ আসলে আসুক, না আসলে না আসুক, সেটা তো আসলে আমাদের মেন গোল ছিল না। আমাদের মেন গোল ছিল কাজ করা। আমাদের হাজারো এক্সকিউজ, ভয়, বিপত্তির সত্য, অথচ আমি নিজেই ভিউর আশায় আসলে ফোকাসটা লুজ করে ফেলছি। তো আমি আজকে ডিসাইড করলাম এখন থেকে আমি আমার মতোই কাজ করব। ভালো হলে হোক, না হলে না হোক, ভিউ আসলে আসুক, না আসলে না আসুক। নিজেই নিজের ভিডিও দেখবো আর নিজেকে বলবো অনেক দূরে এসেছি। আর কেউ যদি এই জার্নিতে জয়েন করে তবে সেটা তো সোনায় সোহাগ।